এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি বলছিলে ওই কে কে চলে গেল? কি হলো? ওই যে ওই কি বলছিলাম, ওই লোকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা গট গট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল, দিয়ে আমাদের ঘর দোরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখছে, আর মাঝে মাঝে কাকে যেন ফোন করে কি সব বকছে। এতবার করে কেন ফোন করছো? হ্যাঁ, 4বার ফোন করলে। আরে বাচ্চাদের মতো করছো কেন? মানছি আজকে দেখা করবো বলেছিলাম, কোনো একটা কারণে দেখা করতে পারিনি। ঠিক আছে, আজ না হলে কাল বাদ পরশু কোনো একটা দিন ঠিক দেখা করে ফোনে নেবো আমি তোমার সাথে। রাগ করার কি আছে? শোনো না, আমি কোথায় এসেছি তুমি জানো না, চমকে যাবে। শোনো, সবার চোখ এড়িয়ে রোজ তোমার সাথে আমি এরকমভাবে তর্ক করতে পারবো না। হ্যাঁ, আরে বাবা বলছি তো, বাসি বাসি বাসি, বিশ্বাস হয় না কেন? দেখছেন তো, যেদিকেই খেয়াল করবো না সেদিকেই কিছু না কিছু একটা ঘটে যাবে। আমাদের মেড সার্ভেন্ট নিশ্চয়ই আমার ওয়াইফকে ফোনে পায়নি, তাই আমাকে ফোন করেছিল। আসলে আমার ওয়াইফের ওই বাসি লুচি চায়ে ডুবিয়ে খেতে ভালোবাসে, সেটাই জিজ্ঞেস করছিল যে উনি বাসি খাবে না টাটকা খাবে লুচিটা আর কি। আর আমি ওই 3বার বাসি না বললেও ওর আবার বিশ্বাস হয় না। সত্যি এত ব্যস্ততার মধ্যে আপনি যেভাবে নিজের ফ্যামিলির খেয়াল রাখেন, আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। এই যে আলাপ হয়ে গেল, এবার আপনাকে সব কিছু শিখিয়ে দেবো। কিভাবে জীবনে আনন্দ থাকতে হয় তার সব টোটকা আমি জানি। এই বাবা, অনেক দেরি হয়ে গেল তো। দেখছেন আমার জন্য আপনারা অপেক্ষা করছেন। আরে নিশ্চয়ই ডিনারটা সব অপেক্ষা করছে। আরে চলুন চলুন, আরে আসুন না, আরে চলুন, কি করছেন, আসুন। বাড়ির মেয়েটার সাথে কথা বলার জন্য ওনাকে উপরে আড়ালে আসতে হলো কেন, কে জানে? বাবারে বাবা, বড়লোক পাড়ার এই মশাগুলো তো, বাবা, বড়লোক পাড়ার মশাও বড় বড় মশা না বাদুর? তো মালদার পার্টি মনে হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটিকে 100 টাকা টিপস দিচ্ছে। আসি তাহলে মিস্টার রয় চৌধুরী, গুড নাইট। আচ্ছা, একটা কথা বলি, এত ফর্মালিটি কেন? আপনি আমাকে অনিরুদ্ধ বলে ডাকুন না। আচ্ছা ঠিক আছে, আর ফর্মালিটি করবো না। ম্যাডাম আসছি। নমস্কার। সেরা মিহিকে টাটা করে দাও। টাটা মিহি, টাটা। আমার ওয়ালেটটা? আরে আমার ওয়ালেটটা! আরে কি করছেন তুমি? চুরি করলি কেন? চুরি করছিস কেন? খেতে পাস না? আমি আরে চুপ, একদম চুপ।
দেখতে পাচ্ছেন অনিরুদ্ধ বাবু চোর ছাচর উৎপাত কিরকম মেরেছে? হ্যাঁ বাবু একটু বলুন। এই তাকাচ্ছিস কি, কথা বলছিস কি, ভয় ডর নেই তোরা? ডেসপারেট হ্যাঁ? ভয় পাচ্ছি দাদা, ভয় পাচ্ছি। চুরি করলি কেন বল? এই মা ওটা দুষ্ট লোকটা তোর আগের বাবা। আর হবে না দাদা। জাগৃতি দিদি, আমি তোমার পায়ে পড়ছি। আমি চুরি করতে চাই। আমি 3-4 দিন ধরে খাইনি, পেটে খিদে বলে আমি এটা করে ফেলেছি। আমি ইচ্ছা করে করিনি। জাগৃতি প্লিজ, প্লিজ জাগৃতি প্লিজ প্লিজ, তুমি একটু ওদেরকে বলো যে আমি তোদের বাবা, আমি তোমার আগে স্বামী। বলো না প্লিজ, এরকম ভাবে মারবে না প্লিজ। জাগৃতি, জাগৃতি প্লিজ। পায়েল, পায়েল খেতে আয়। সেই সন্ধ্যের থেকে মেয়েটা ঘরে দরজা বন্ধ করে কি করছে বলো তো? বুঝতে পারি না গো, যত বড় হচ্ছে তত ওর প্রাইভেসি বাড়ছে। সারাদিন ফোন নিয়ে খুটখুট খুটখুট করেই যাচ্ছে। হয় কাউকে এসএমএস করছে, নয় ফোন আসছে। কি বলবো বলো তো? ও তোমার ছোট মেয়ে আবার প্রেমে টেমে পড়েনি তো? কি জানি, মাছ দেবো গো? না 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 না, আচ্ছা আচ্ছা। জাগৃতি তো যখন ছিল ওকে চোখে চোখে রাখতো, এখন তো সেই উপায়ও নেই। আর জাগৃতিকে ফোন করে বিরক্ত করতে চাই না, তাই না বলো? হ্যাঁ সেটা করা উচিত না। এমনিতেও শ্বশুর বাড়িতে হাজারটা ঝামেলা নিয়ে থাকে। হ্যাঁ, কিছু বললেই তো ছুটে ছুটে চলে আসবে, তারপর সেই নিয়ে শ্বশুর বাড়িতে ঝামেলা হবে। পায়েল খেতে আসবে কি? শোনো না, হ্যাঁ বলো। আমি বলি কি, তুমি বরং একটু মেয়েটাকে নজরে নজরে রাখো। আমার কি মনে হয় বলো তো, এত কিছু ভাবারও কিছু নেই। তা হয়তো ঠিক, কিন্তু আমার ঘর পোড়া গরু তো সিঁদুরে মেয়ে দেখলে ভয় লাগে। আমাদের 2 ছেলে মেয়ে যা নাকানি চোবাইনি খাইয়েছে। এখন তোমার ছোট মেয়ে যেন সেরকমটা না করে, সেটাই আমাদের চাওয়া। আসলে আজকালকার ছেলে মেয়েদের না বুঝতে পারি না, ওরা কি করে কি চায়, বাবা মার কাছে এত গোপনীয়তা কেন, সেটাই বুঝে উঠতে পারি না। তবে একটা কথা সত্যি, পায়েল কিন্তু লক্ষ্মী মেয়ে, ওই ঈশার মতো না। ওর মধ্যে বরং জাগৃতির প্রভাব আছে। তাই ওকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা আমার হয় না। তবু জোয়ান